আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বরাকাত রয়েছে। আত-তারগীব ও তারহিব দ্বিতীয় খণ্ড 324 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2590। আল্লাহ পাকের প্রিয় হাবিব হাবিবে লবিব হুজুরপুর নূর রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দিনে 1000 বার দুরূদ শরীফ পড়বে সে ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী দর্শক শ্রোতা, হজ থেকে শিক্ষা অনুষ্ঠান নিয়ে আর একবার উপস্থিত হয়েছি। বিগত পর্বগুলোতে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এর আলোচনা তো অনেক ইনশাআল্লাহ, তো মেন যে পয়েন্টগুলো আমরা শিখছি এবং এর উপর আমলও আমরা করব ইনশাআল্লাহ। ভালো ভালো নিয়ত সহকারে আমাদের আমল করা উচিত, আল্লাহ রসুলের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান দেখার নিয়ত করে নেই, যা শিখব অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের হকদার হব ইনশাআল্লাহ। আজকের যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ করা, নফসের বিরুদ্ধে সংগ্রাম করা। হজ থেকে এটা অনেক বড় শিক্ষা আমাদের জন্য, যে নফসের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। যেমন আপনি দেখুন, যখন কোনো হাজি হজের সফরে যায় তখন সে ইহরাম পরে, হজের মৌসুমে ইহরামের কথা বারবার চলে আসে, এটা নিয়ে অনেক বড় শিক্ষা আমাদের জন্য। তো ইহরামে গিয়ে নফসের চাহিদা, তো এভাবে ইহরাম পরে থাকা এটা নফসের চাহিদা নয়, নফসের চাহিদা ছিল অন্য কিছু, কিন্তু আমরা এটাকে বিলাসিতা বাদ দিয়ে আমরা এটা গ্রহণ করলাম। দেখা যায় যে এরকম অনেক রাগ চলে আসে, অনেক কষ্টের মধ্যে আমরা শিকার হই। নফস চায় না যে এই কাজটা আমি করি, এই ইবাদতের মধ্যে নিজেকে লাগাই, তারপরও কিন্তু নফসের বিরুদ্ধে গিয়ে আমরা অনেকেই হজের মৌসুমে হজের মধ্যে গিয়ে আমরা হজের কার্যাবলীগুলো সম্পন্ন করি। রাগ নিয়ন্ত্রণ আমরা অনেক অংশে করে ফেলি, নিজের নফসকে আমরা কন্ট্রোল করে ফেলি। হয়তো হজের আগে অনেকের নামাজের ব্যাপারে উদাসীন, তো হজের সময় নামাজ প্রপার আমরা করছি। অনেকে হজের আগে ফরজ রোজার প্রতিও আমাদের উদাসীনতা ছিল, কিন্তু যারা হজে যাচ্ছে তারা হতে পারে ওখানে বসে নিজেকে রোজার মধ্যেও সামিল করছেন। তো এভাবে করে প্রত্যেকটি জিনিসের মধ্যে দেখবেন ক্ষুধায় কাতর হচ্ছে, কিন্তু সঠিক সময় খাবার পাওয়া যাচ্ছে না, কিন্তু ভিতর থেকে ওইভাবে আমাদের কি হচ্ছে না, যেভাবে হজের পূর্বে দেশে থাকলে আমাদের হয়, ওইটা কিন্তু হয় না। ওখানে একটু ধৈর্য ধারণের প্রতিও আমাদের কি হয়, ওখানে সবক মিলে। তো এটাও কি নফসের বিপরীতে গিয়ে আমরা করি। তো এই যে আমাদের নফসের বিপরীতে গিয়ে আমাদের এই কাজগুলো করা, এটাও কিন্তু একটা অনেক বড় কাজ এবং অনেক বড় অধ্যায়। কেননা নফস আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখে। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে যে নফসের ব্যাপারে আমাদের জানা। হজ থেকে যখন আপনি আসবেন, তো দেখুন হজ থেকে আমরা আসলাম, এখন সেই শিক্ষাটা যদি আমি এখানেই
বাকি জীবনের মধ্যে কাটাই এবং হজে যারা আমরা যেতে পারিনি, আমরা যদি এই শিক্ষাটা নিয়ে নেই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি, অনেক বড় আমাদের হবে। কেননা এই নফস সম্পর্কে যদি আমরা একটু বয়ান শ্রবণ করি যে নফস কি। নফস মানে হচ্ছে মানুষের ভিতরে সেই প্রবৃত্তি যা তাকে ভালো বা খারাপের দিকে টানে। নফসের প্রকারভেদ রয়েছে, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। যদি নফস নিয়ন্ত্রণ থাকে তাহলে মানুষ গুনাহের দিকে ধাবিত কম হয়, আর যদি নফস নিয়ন্ত্রণ না থাকে তাহলে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। তাহলে দেখা যায় যে নফসের যে প্রকারভেদ আমরা শুনলাম, নফসে আম্মারা, এই নফসে আম্মারার কাজ কি? নফসে আম্মারার কাজ হচ্ছে খারাপের দিকে প্ররোচনাকারী। সব সময় সে খারাপের দিকে প্ররোচনা করবে। নফসে আম্মারার কাজই হচ্ছে এটা। সে গুনাহের মধ্যে আনন্দ পাবে, নামাজ রোজার মধ্যে সে অবহেলা করবে, দুনিয়ার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে, দুনিয়ার লোভ, টাকা পয়সার লোভ, এগুলো তার মধ্যে হতে থাকবে। যখন এগুলো আপনার বৃদ্ধি পাবে তখন বোঝা যাবে যে আমার মধ্যে নফসে আম্মারার নিয়ন্ত্রণ বেশি হচ্ছে। যেমন কোরআনুল মজিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আর আমি আমার নিজেকে নিষ্কলুষ দাবি করছি না, অবশ্যই নফস অধিক পরিমাণে খারাপ কাজে প্রলুব্ধ করে, তবে সে ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রতিপালক অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু। প্রিয় ইসলামী ভাইয়েরা, নফস এর ব্যাপারে বিশদ আলোচনা। তো নফসে আম্মারা এটা আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়। তো আপনাকে আমাকে এটা মনে করতে হবে, আপনার বিবেচনা করতে হবে, আমার কি মন সবসময় গুনাহের দিকে ধাবিত হচ্ছে? আপনি কি কোনো কাজ করতে নিলে নেগেটিভিটি বেশি মনে হচ্ছে, সেদিকেই দিল বেশি যাচ্ছে? নামাজের দিকে আপনার মন কেমন লেগে যায়? ইবাদতের মধ্যে আপনার মন কেমন লাগছে? দান সৎকা করতে গেলে আপনাকে কি বাধা প্রদান করা হয় মন থেকে? ইত্যাদি ইত্যাদি। রোজা, অন্যান্য ইবাদত বন্দিগি, সত্য মিথ্যা পার্থক্যকারী, হালাল হারাম বিবেচনার ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে আপনার কার্যাদি কোন দিকে ধাবিত করে? কোথাও থেকে আপনি ইনকাম করছেন, তার হালাল হারাম তো দেখতে হবে, তাই না? এখন না পকেটে আসলেই হলো। তো এই জিনিসগুলো যখন আপনি দেখবেন, যখন আপনি উপলব্ধি করবেন যে না আমার খারাপের দিকেই বেশি ঝুঁকি হচ্ছে, তখনই আপনাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে যে নফসে আম্মারা আমার উপর নিয়ন্ত্রণ করছে। যখন আমরা জানি এটা হারাম তারপরও করি, যখন আমরা জানি এটা নিষেধ তারপরও করি, যখন আমরা জানি যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, তারপরও আমরা করি, তাহলে বুঝতে হবে এটাই নফসে আম্মারা। দ্বিতীয় নম্বর নফসের দিকে যদি আমরা দেখি তাহলে নফসে লাওয়ামা, আত্মসমালোচনাকারী নফস। আত্মসমালোচনাকারী নফসে আম্মারা হচ্ছে এটা ভালো, যে আপনি কোনো ভুল করে ফেললেন, আপনি কোনো অন্যায় করে ফেললেন, আপনি খারাপ কাজ করে ফেললেন, তৎক্ষণাৎ আপনার মধ্যে অনুশোচনা আসে, আত্মসমালোচনা হয়, তওবা করতে মন চায়, ভালো মন্দের মধ্যে দ্বন্দ্ব থাকে। এই জিনিসটা যখন আপনি দেখবেন তখন মনে করতে হবে আপনার মধ্যে কি নফসে লাওয়ামা কাজ করছে। তো নফসে লাওয়ামা যখন কাজ করছে তখন এটা আপনার জন্য একটা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ দিক। এটা পজিটিভ দিক যে আপনার মধ্যে অনুশোচনা আসতেছে, আত্মসমালোচনা আসতেছে, যে না এটা করা যাবে না, এটা আমি করে ফেললাম তো আমি তওবা করব। হ্যাঁ, এই যে আপনার জিনিসগুলো, এগুলো আপনার জন্য, আমার জন্য এটা কি ভালো, আমাদের জন্য খুব উত্তম কাজ। যেমন মহান রব তাআলা সূরা কিয়ামা 2 নম্বর আয়াতে ইরশাদ করেন,
ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি কসম করছি সেই নফসের যে নিজেকে তিরস্কার করে। তাহলে বোঝা গেল যে এখানে এই নফসে লাওয়ামা এটা আমাদের জন্য খুবই উত্তম একটা দিক, যে আমাকে আল্লাহর পথে নিয়ে যাবে, আমাকে ভালোর দিকে নিয়ে যাবে, আমাকে নফসে মুতমাইন্নার দিকে নিয়ে যাবে। নফসে আম্মারার থেকে এটা অধিকতর ভালো একটা নফস, এটা অনেকের মধ্যে থাকে না। এখন আপনি অনেক সময় দেখা যায় আপনি খারাপ কাজ করেছেন, বারবার করছেন, আপনার মধ্যে কোনো অনুশোচনা নেই, না আমি যা করছি ভালো করছি, এরকম যদি অনুশোচনা এভাবে যদি আপনার মধ্যে আসে, খারাপ কাজ করার পরেও আপনার মধ্যে ভালো করেছেন বলে আপনার মধ্যে উপলব্ধি আসে, তাহলে বোঝা যাবে যে আপনার মধ্যে নফসে লাওয়ামার নেই, আত্মসমালোচনা নেই, অনুশোচনার মতো ব্যাপার আপনার মধ্যে নেই। আরাফাতের ময়দানের মধ্যে হাজিগণ যে নফসে আম্মারা থেকে বেঁচে থাকার দোয়া করেছে, গুনাহ থেকে বেঁচে থাকার দোয়া করেছেন, কবর আখিরাতের মঞ্জিল আসান হওয়ার দোয়া করেছেন, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করেছেন, জান্নাত প্রাপ্তির জন্য দোয়া করেছেন, আল্লাহ রসুলের শাফাআতের জন্য দোয়া করেছেন, আল্লাহ রসুলের রেজামন্দি পাওয়ার জন্য দোয়া করেছেন। তাহলে আসার পরে অথবা এটা থেকে আমাদেরকে এই শিক্ষাই গ্রহণ করার কথা ছিল যে আমাকে নফসে আম্মারার খাওয়াহাইশ থেকে, নফসে আম্মারার চাল থেকে, এর জাল থেকে আমাকে বের হতে হবে, আমাকে অনুশোচনা করতে হবে, আমাকে তওবা ইস্তেগফার করতে হবে। আর তওবার মূল ভিত্তি 3টি এবং অনেক জায়গায় 4টিও লেখা রয়েছে। নাম্বার 1, আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহকে স্বীকার করা, এটা গুনাহ। নাম্বার 2, অনুতপ্ত হওয়া, অনুশোচনা হওয়া যে না এটা গুনাহ হয়ে গেছে, আমার থেকে অন্যায় হয়েছে, এবং এই গুনাহ পরবর্তীতে আর না করার পাকাপোক্ত ইচ্ছা পোষণ করা। এবং আরেকটা হচ্ছে যদি গুনাহের তালাফি থাকে, ফর এক্সাম্পল আপনি নামাজ কাজা করেছেন, গুনাহ হয়েছে, এখন আপনি তওবা করেছেন, তো নামাজের এটা তো আদায় করতে হবে না, দৌড়াতে হবে। তো আপনি বিগত সময়ে যে নামাজগুলো পড়েননি সেই নামাজগুলো আপনার পড়তে হবে। কারো টাকা আত্মসাৎ করেছেন, তো তার সেই টাকা তাকে পরিশোধ করতে হবে। আর আত্মসাৎ করার যে গুনাহ, সেই গুনাহ থেকে আপনাকে তওবা করতে হবে। আপনি কারো জমি, আপনার যে সীমানা ওদিকে চাপাই দিয়েছেন, এখন তওবা তো করেছেন, কিন্তু জমি এখন আপনার এদিকে রয়েছে, কীভাবে হবে? এটা তাকে ফেরত দিতে হবে না, তখন না এটা তওবার আপনার হবে। তাহলে এই যে 3-4টা তওবার মূল ভিত্তি, এর উপরে যখন আপনি আসবেন, এটাও নফসে লাওয়ামার কাজ। অনুশোচনা হলেই কেবল আপনি কি তওবার দিকে মানুষকে ধাবিত করে। নফসে আম্মারার মধ্যে থাকলে, এর নিয়ন্ত্রণ যদি আমার মধ্যে থাকে, তাহলে তওবার দিকে মানুষ ধাবিত হবে না। নফসে লাওয়ামার মধ্যে থাকলে তখন মানুষ তওবার দিকে ধাবিত হবে, অনুশোচনা হবে, আল্লাহ পাকের দরবারে যাবে। গুনাহ হচ্ছে কিন্তু তার মধ্যে অনুশোচনা হচ্ছে, এটা ভালো একটা দিক, তাকে গুনাহ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহুল কারীম। অচিরেই সে যদি এটার মধ্যে কামিয়াব হতে পারে, তাহলে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, 3 নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এটা সবচেয়ে উন্নত স্তর। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, ইবাদতের মধ্যে শান্তি পায়, গুনাহ থেকে দূরে থাকে, মসজিদে আসলে আর বের হতে মনে চায় না, রোজা রাখলে রাখতে মনে চায়। তাহলে এইটার উপর আমাদের কি কায়েম থাকতে হবে। এটার মধ্যে যদি আমরা কায়েম থাকি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহুল কারীম আমাদের দুনিয়া আখিরাত উত্তম হবে। দুনিয়া আখিরাত যখন উত্তম হবে, তখন আমাদের ইনশাআল্লাহ জান্নাত নসিব হবে। আল্লাহ পাক এই নফসের ব্যাপারে কোরআনুল মাজিদে, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রতিপালকের নিকট, যেন তুমি আকুলভাবে তার সন্তুষ্টি কামনাকারী এবং তার সন্তুষ্টিও তোমার প্রত্যাশী, যেন তুমি তার প্রতি সন্তুষ্ট হও এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, অথবা তুমি আমার পরিপূর্ণ বান্দাগণের দলভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো আমার নৈকট্য দিদারের জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে বোঝা গেল এই আয়াতে কারিমার মধ্যে নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয় যার হবে, উত্তম নফস যার হবে, তিনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবেন,
আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক জীবন অতিবাহিত করবেন, নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগাধ ভালোবাসা, প্রেম, মোহাব্বত, ইশক তার দিলের মধ্যে থাকবে। আল্লাহর ওলিদের সান্নিধ্যে তিনি যাবেন, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক মজবুত থাকবে। কোনো মানুষের হক সে নষ্ট করবে না, মানুষকে কষ্ট দিবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইবাদত বন্দি, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করবে, রাত জেগে ইবাদত করবে, রাতের নফল আদায় করবে, আল্লাহকে রাজি করবেন, তাহলে এই কাজগুলো যে করবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে হজ থেকে আমাদের এই নফসের নিয়ন্ত্রণ করাটা, এটার উপর আপনাকে নিয়ন্ত্রণ। আপনি দেখবেন আল্লাহর ওলিগণ, তাদের ফর এক্সাম্পল গোশত খেতে মনে চায়, নফস চাচ্ছে আজকের গোশত খেতে পারতাম। আল্লাহর ওলিগণ কিতাবের মধ্যে পাওয়া যায় তারা 1 বছরে আর গোশত খেতেন না, নফসকে কষ্ট দিতেন, নফসে আম্মারাকে কষ্ট দিতেন। আমাকে এখন এইটা খেতে মনে চায়, মানে লজিজ সুস্বাদু খাবার খেতে মনে চায়, কিন্তু আল্লাহর ওলিগণ সেই সুস্বাদু খাবারকে বর্জন করতেন, রোজার উপর রোজা রাখতেন। এর প্রতিদান তারা জান্নাত পেয়েছেন, আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন। যদি আমরা এটা করতে পারি আমরাও জান্নাত পাব। আমরা তো এগুলো থেকে অনেক দূরে রয়েছি। যখন যেটা পছন্দ সেটা খেয়ে নেই, হালাল না হারাম সেটা আমার দেখার বিষয় নেই, সামনে আসছে আর খেয়ে নেই। কেউ খাবার দিল, খেয়ে নিলাম, কোত্থেকে আসলো, কে দিল, এর আমাদের কোনো পরোয়া নেই। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য আমাদেরকে নফসের উপর নিয়ন্ত্রণ করতে হবে। এই নফসের উপর নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব? যেভাবে হাজিগণ নফসের উপর নিয়ন্ত্রণ করলো ইহরাম পরে, যেভাবে হাজিগণ ওখানে রোজা ব্রত পালন করে নফসের উপর নিয়ন্ত্রণ করলো, যেভাবে হাজিগণ এত 40-50 ডিগ্রি গরমের মধ্যেও তাওয়াফ করে মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দানে এত কঠোর রোদের মধ্যেও ঘাম ঝরিয়ে নফসকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে কষ্ট করেছেন, আমরাও সেই কষ্টটা নফসকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের করতে হবে। এজন্য কয়েকটা আমল আমরা নিয়মিত করতে পারি। যেমন নিয়মিত নামাজ আদায় করা, নামাজ শিখে আদায় করতে হবে। কারণ অনেকেই নামাজ আমরা আদায় করি, বিভিন্ন জায়গায় নামাজ পড়তে গেলে মসজিদে দেখা যায় নামাজ হচ্ছে না। এখন আমি সরাসরি কিভাবে বললে তো সে নারাজও হতে পারে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাফেলায় যারা সফর করে 3 দিনের কমপক্ষে, তো এখানে নামাজ প্র্যাকটিক্যাল শেখানো হয়। আমি দাওয়াত দিব, নামাজ আপনারা শিখুন। এবং মাকতাবাতুল মদিনাতে নামাজের আহকাম কিতাব রয়েছে, আবার ইসলামী বন্দের নামাজ রয়েছে, এখানে নামাজের প্র্যাকটিক্যাল লেখা আছে। আপনি সে অনুযায়ী শিখে নামাজ আদায় করুন। এখন দেখবেন কেউ নামাজের মধ্যে দেখা যায় যে কেউ কিভাবে হাত উঠাচ্ছে, কোথায় হাত বাঁধছে। ভাই তাহলে কোথায় হাত বাঁধতে হবে, তো কিভাবে হাত উঠাতে হবে, কখন উঠাতে হবে, এর একটা ডিটেইলস কি আছে, আমাদের শিক্ষা আছে। তো সে অনুপাতে আমাদের নামাজ শেখা দরকার, আদায় করা দরকার। কেননা নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। রোজা রাখা, নফল রোজা অর্থাৎ ফরজ রোজার পাশাপাশি আপনি নফল রোজা রাখতে পারেন। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন সপ্তাহে। তো আমরা এটা আমল করতে পারি। এটা আমল করলে ইনশাআল্লাহুল কারীম আমাদের নফস নিয়ন্ত্রণে থাকতে পারে। কোরআনে পাকের তেলাওয়াত করা, কোরআন হৃদয়কে পরিশুদ্ধ করে এবং নফসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কোরআনে পাক আমরা তেলাওয়াত তো করবো, কিন্তু শিখলাম কিনা, তেলাওয়াত ঠিক হচ্ছে কিনা। কেননা অরাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তারতিল সহকারে পাঠ করো, সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে, সুন্দর করে পাঠ করতে হবে। এটারও শেখার ব্যবস্থা আপনি করতে পারেন। ফ্রি অফ কস্ট দাওয়াত ইসলামী বিভিন্ন মসজিদের মধ্যে মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্ক যারা বয়স্কদের কোরআন শিক্ষা দিয়ে থাকেন, ওখানে আপনারা করতে পারেন। এছাড়া আপনি যদি চান আপনার টাইম মতো আমাদের ফয়জান অনলাইন একাডেমি ফিস পে করে আপনি সেখানে পড়তে পারেন। অনলাইনের মধ্যে আপনাকে পড়াবে, আপনার সন্তানকে পড়াবে, এটাও আপনি করতে পারেন। বিশেষ করে খারাপ পরিবেশ এড়ানো, কেননা পরিবেশ নফসকে প্রভাবিত করে। পরিবেশ নফসকে, যদি আপনি খারাপ পরিবেশের সাথে থাকেন, খারাপ সংস্পর্শে থাকেন, তো খারাপের দিকে নিয়ে যাবে। সোহবতে সলেহ তোরা সলেহ কোনো, সোহবতে তলেহ তোরা তলেহ কোনো। সৎসঙ্গ মানুষকে ভালো বানিয়ে দেয়,
অসৎসঙ্গ মানুষকে খারাপ বানিয়ে দেয়। সেজন্য নফসকে কন্ট্রোল করার জন্য, নফসে আম্মারাকে বশে আনার জন্য আপনাকে আমাকে খারাপ বন্ধুবান্ধব, খারাপ সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। ভালো সংস্পর্শে আপনি থাকতে পারেন। দাওয়াত ইসলামীর কাফেলায় সফর করুন, 63 দিনের তরবিতি কোর্স করুন, এবং প্রত্যেক সপ্তাহে আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়, সুন্নাতে বার ইজতিমা, সেখানে অংশগ্রহণ করুন। মাদানী চ্যানেল দেখুন, দাওয়াত ইসলামী মুবাল্লিগদের সঙ্গ অবলম্বন করুন, কেন এনারা দিনই কাজ করে থাকেন, এলাকার মধ্যে মানুষকে নামাজে দাওয়াত দিয়ে থাকেন, এলাকায় দৌড়া নেকির দাওয়াত দিয়ে থাকেন, মসজিদে দর্স হয়ে থাকে, কোরআন শিক্ষা হয়ে থাকে। এর মধ্যে থাকলে ইনশাআল্লাহুল কারীম আস্তে আস্তে করে আমাদের এই খারাপ পরিবেশ থেকে আমরা মুক্ত থাকতে পারব। মৃত্যুর কথা স্মরণ করলেও আপনার নফসের যে চাহিদা সেটা কমে যায়, দুনিয়ার মোহ কমে যায়, যে আমি যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। সবাইকে জিজ্ঞেস করলে একই বলে, হ্যাঁ আমি এখনই মরতে পারি, কিন্তু গুনাহ থেকে আমরা বাঁচি না। আমি জানি যে এখন আমি এখান থেকে না উঠতে পারি, বয়ান আমার বন্ধ হয়ে যেতে পারে। তারপরেও দেখা যায় যে আমরা এটাকে ওইভাবে যে নেয়া, ওইটা আমরা নেই না। দুনিয়ার মোহের মধ্যে এতটা আমরা ব্যস্ত হয়ে যাই। এজন্য আমরা মৃত্যুর কথা স্মরণ করি। সেক্ষেত্রে আপনি কবরস্থানে যেতে পারেন, কবরবাসীর জন্য দোয়া করার জন্য কবরস্থানে গমন করতে পারেন। মা বাবা কারো ইন্তেকাল করলে, মুরব্বিনী কেরাম ইন্তেকাল যাদের করেছেন তাদের কবরে হাজিরি আপনি দিতে পারেন। যদি না ইন্তেকাল করেন তো মুসলমানদের কবরে হাজিরি দিন। বিভিন্ন এরিয়ার মধ্যে বড় বড় গোরস্থান রয়েছে, তো সেখানে আপনি যান, শুক্রবার যান, যখনই সময় পান সেখানে যান, কিছু সময় ওখানে কাটান, মন দিল নরম হবে ইনশাআল্লাহ, যে আমাকেই এখানে আসতে হবে। বারবার তওবা ইস্তেগফার করা, বারবার তওবা ইস্তেগফার করা। যখন আমি বারবার তওবা ইস্তেগফার করব, তাহলে নফস ধীরে ধীরে পরিশুদ্ধ হবে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শিক্ষা দেওয়ার জন্য 70 মতান্তরে 100 বার দৈনিক ইস্তেগফার পাঠ করতেন। তো আমরাও এটাকে নিজের মধ্যে নিয়ে নেই। আমিরুস সুন্নাত দামাত বরকাতুহু আলিও নেক আমলের মধ্যে আমল দিয়েছেন দৈনিক ইস্তেগফার পাঠ করার জন্য, কমপক্ষে 100 বার। তো আমরাও যদি ইস্তেগফার কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুও পাঠ করি, তারপরেও তো ইস্তেগফারের হক আদায় হবে। পাঠ করতে থাকি, যিকরুল্লাহ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কালিমে তাইয়্যিবা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কি আমরা যিকরুল্লাহ পাঠ করি। দুরুদে পাক পাঠ করার মাধ্যমে গুনাহ চলে যায়, নফস পরিশুদ্ধ হয়। তো আপনি দুরুদে পাক পাঠ করতে পারেন কমপক্ষে 313 বার দৈনিক দুরূদ শরীফ, সর্বোচ্চ আপনি যত পারেন 500, 1000 যত পারেন আপনি দুরূদ শরীফ পাঠ করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ একটা দুরূদ একবার হয়ে গেল। এভাবে করে ছোট দুরূদ শরীফ পড়লে আপনার পড়তে আগ্রহী হবে। আর যদি আপনি নামাজের মধ্যে যে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা পড়লে অনেক সময় লাগবে, হয়তো আপনার পড়তে বোরিং ফিল হতে পারে। পড়াটা অনেক সওয়াবের কাজ এবং ফজিলতের কাজ। বোরিং ফিল হলে আর তো পড়বেন না আপনি। শয়তান তো আমাদের এই কাজে বোরিং করে দেয়। তো সেজন্য আপনি কি করতে পারেন, ছোট দুরূদ শরীফ নিতে পারেন, আবার বড় দুরূদ শরীফ মাঝে মধ্যে পাঠ করুন, ছোট দুরূদ শরীফ পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করতে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পাঠ করতে থাকুন ইনশাআল্লাহুল কারীম। এর ওসিলাতে আমাদের নফস পরিশুদ্ধ হবে। আর দেখুন না, হাজিগণ তারা কিন্তু ওখানে প্রত্যেকটি অবস্থা আল্লাহ পাকের স্মরণের মধ্যে কাটিয়েছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর স্মরণের মধ্যে আল্লাহ আমি হাজির। যিকরুল্লাহ, দুরূদ শরীফ, তওবা, ইস্তেগফার পড়তেই রয়েছেন। তো এই জিনিসগুলো যখন আপনি আমি করব, এই হজ থেকে যখন এই শিক্ষাটা আমরা নিব, তখন নফস আমাদের কন্ট্রোলে থাকবে। নফসের যে ধোঁকা, এই ধোঁকা থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এই নফস নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে বলেছেন। যেমন
সূরা নাজিয়াতের মধ্যে 41-41 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি নিজের নফসকে সংযত করেছে তার জন্য রয়েছে জান্নাত। আল্লাহ পাকের সুসংবাদ আমাদের জন্য। তো নফসকে আমাদের কন্ট্রোল করতে হবে, ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এ পর্যায়ে আমরা আশিকানে রসুলের হজে যাওয়া সম্পর্কিত আমরা ঘটনা প্রত্যেক পর্বেই আমরা শুনছিলাম, তো আজকেরও আমরা শুনবো ইনশাআল্লাহ। ভারতের এক অধিবাসী, এক ঘাস কর্তনকারী বৃদ্ধের জিলহজ মাসের 9 তারিখ স্মরণ আসলো যে আজ আরাফাতের দিন। সৌভাগ্যবান হাজী সাহেবরা আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। এই কথাগুলো স্মরণে আসতেই বৃদ্ধ লোকটি ভিতরে খুবই ব্যথিত হলেন, বেদনার এক আফসোসের নিঃশ্বাস ছেড়ে দিলেন এবং বললেন, আমিও যদি হজ করতে পারতাম। কুদওয়াতুল কুবরা মাহবুবে ইয়াজদানি হযরত সৈয়দুনা শেখ সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাই পাশেই বসা ছিলেন। তিনি বৃদ্ধ লোকটির আবেগ ভরা মনের বেদনার কথা শুনলেন, বললেন, এদিকে আসুন। ওই বৃদ্ধ কাছে এলেন, এবার মুখে নয় হাতে ইশারা করলেন, যান। ইশারা করার সাথে সাথে সেই বৃদ্ধ লোকটি নিজেকে মক্কা শরীফের পবিত্র মসজিদে হারামের একেবারে কাবার সামনে নিজেকে পেলেন। সুবহানাল্লাহ। তিনি উৎফুল্লতার সাথে তাওয়াফ করলেন, আরাফাতের ময়দানে গেলেন এবং অপরাপর হজের সকল আনুষ্ঠানিকতাগুলো পালন করলেন। হজের মৌসুম যখন শেষ হয়ে গেল, বৃদ্ধটি মনে মনে বলল, এবার দেশে ফিরে যাব কিভাবে? এই কথা মনে আসার সাথে সাথে তিনি সৈয়দুনা শেখ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাইকে তার সামনে দাঁড়ানো দেখতে পেলেন। তিনি বৃদ্ধটিতে বললেন, যান। বৃদ্ধ হাজী সাহেব মাথা উঠানোর সাথে সাথেই দেখতে পেলেন তিনি ভারতের নিজের ঘরেই অবস্থান করছেন। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের গুনাহ ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহর ওলিদের একটি কারামত হয়ে থাকে। কারামত কি? অলৌকিক বিষয়। আল্লাহ পাক তাদেরকে স্পেশাল কিছু ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতার মাধ্যমে তারা এই কারামতগুলো দেখাতেন। তো বাস আল্লাহ পাক আমাদেরকে হজ নসিব করুন। অন্তরে যদি আমাদের চাহিদা থাকে, তামান্না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো যেভাবে একবার একভাবে আমাদের মদিনা ডেকে নেবেন, তার ঘরে ডেকে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা, আজকের অনুষ্ঠান থেকে আমরা যেই পয়গাম আপনাদেরকে দিব সেটা হচ্ছে, আমরা শুনলাম নফস আমাদের সবচেয়ে বড় একটা পরীক্ষা। যদি আমরা নফসকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হব, কামিয়াব হব এবং জান্নাত আমাদের জন্য অপেক্ষমান থাকবে। আর যদি নফসের চাহিদা থেকে বের হতে না পারি, নফসকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং আমাদের জন্য অপেক্ষমান রয়েছে জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ পাক আমাদের নফসকে নিয়ন্ত্রণ রাখুন, গুনাহ থেকে বেঁচে আল্লাহ পাক আমাদেরকে নেকির কাজের মধ্যে লেগে থাকার তৌফিক দান করুন। দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে আমরা অন্য একটি বিষয়, শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানব। ততক্ষণ সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।